হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন যাচ্ছে ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, কাটিংয়ের ব্লগ। তো তার আগে কয়েকটা 2-3টা ভিডিও আমি কাটিংয়ের দিয়েছিলাম। তো কাপড় কাটিংয়ের ভিডিওটা দেখেছি, অনেকেই কিন্তু ইন্টারেস্ট সহকারে দেখেন। তো চিন্তা করলাম আজ আবার যেহেতু ড্রেসটা কাটছি, সেহেতু ড্রেসটাকে আবার একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে সেইভাবে কিন্তু আমি ভিডিওটা করি না, একদম মাপঝোপ দেখিয়ে করি না। কিন্তু যখন আমি আগেই ড্রয়িং করে ফেলি আর যখন কাটিং করি তখনই শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করি। আর তাতেই কিন্তু আমার এই ভিডিওগুলো অনেক বেশি ভিউজ হয় অন্যান্য ভিডিও থেকে। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি রেকর্ড দিচ্ছি সেই জায়গায় আমার মেয়ে একটু ডিস্টার্ব করছে। তো ও তো আছেই ডিস্টার্ব করার জন্য, সেই জন্য একটু চিল্লাপাল্লা শুনছেন আর কি। তো এই ড্রেসটা কিন্তু আমাকে দিয়েছিলেন আমার ফুপু শাশুড়ি, ঢাকা থেকে এসেছিলেন কয়েকদিন আগে। তো উনি দিয়ে গিয়েছিলেন। তো সেই জন্য এখন ড্রেসটাকে একটু কাটিং করে রেখে দিব, সেলাই করে রেখে দিব আলমারিতে। কোনো এক সময় এটা আবার পরবো। তো আমি কিন্তু প্রথম পার্টটা কিন্তু কেটে এভাবে রেখে দেই, আর তারপরে নিচের পার্টটা একদম আবার মাপঝোপ করার কোনো দরকারই নাই। এটা ফেলে এটার সমান করে সব কিছু ড্রয়িং মতো কেটে ফেললেই হয়, মানে উপরের মাপ মতো নিয়ে কেটে ফেললেই হয়। তো এইভাবে খুব ইজিলি হয়ে যায়। তো কামিজটা কাটিং শেষ করে তারপরে এটাকে গুছিয়ে রেখে দিব। আর এখন সেলাই করব না, যখন সেলাই করব যদি সুযোগ সুবিধা হয় আবার আপনাদের সাথে একটু শেয়ার করতেও পারি। তো আপনাদের কাছে কিন্তু আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপুরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখবেন প্লিজ। আর যদি আমার চ্যানেলে কেউ এই মুহূর্তে নতুন হয়ে থাকেন, যে নতুন আজকে এসেছেন, তো আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে যেতে পারেন। তো জামা কাটিংটা আসলে আমার শেষ, এখন আমি এটার হাতাটা কাটবো। তো এখানে আবার একটু গলার বক্রম বসানোর জন্য এক্সট্রা কাপড়টা কেটে রেখে দিচ্ছি। তো যখন বক্রম কাটবো তখন এটা আবার এখানে ফিটিং করা লাগবে। তো যাই হোক, এই দিকটাতে কিন্তু আমার হাতা কেটে কামিজটা একদম সেট আপ করে রেখে দিয়েছি। আর এখন সেলোয়ারেরটা কাটিং করে নিব। তো সেলোয়ারের ড্রয়িংটা করে ফেলেছি, এখন জাস্ট শুধু সেই মাপে মাপে কেটে নিব। তো এখানে আমি প্রথম যে অংশটুকু রেখেছি সেটা হলো সেলাই করে টিকবে, আর একদম দাগে দাগে কাটছি সেটা হলো একদম লাস্টের অংশটা, যেমন এখান থেকে এখানের ভিতর থেকে সেলাইটা আসবে। এটা 2 নাম্বার জায়গাটা আর কি, 2 নাম্বার সেলাইয়ের পরে যে অংশটা থাকে সেটা। তো সেলোয়ারের এখানে শুধু বেল্টের অংশটুকু বাদ দিয়ে যে কুচির অংশ থেকে শুরু করে পুরো পায়ের পাতা পর্যন্ত যে অংশটা, সেই অংশটাই কিন্তু এখানে কাটিং করে নিচ্ছি। আর তারপর ওই যে অবশিষ্ট অংশ এখানে দেখা যাচ্ছে কাপড়ের টুকরো, ওইখান থেকে কিন্তু বেল্টের অংশটুকু বের করব। তো ওইখান থেকে বেল্টের অংশটুকু বের করে তারপর ফিতার জন্য আর একটু কাটিং করতে হবে। তো আসলে ভিডিওটা ইচ্ছা করলে কিন্তু আমি অনেক বড় করতে পারি। তো আমি একটু স্পিড দিয়ে কিন্তু ভিডিওটা খুবই শর্ট করে নিয়েছি। যদিও এত বড় লং ভিডিও কেউ দেখতে চান না, তারপরও কিন্তু আবার একটু বেশি না দিলেও কিন্তু জিনিসটা কমপ্লিটলি দেখানো হয় না। আবার একদম বেশি বড় করলেও অনেকে দেখেন না। এমনিতেই আমি দেখি 2 মিনিটের ভিডিও যদি আমি দেই বা 3 মিনিটের ভিডিও দেই, সেখানেই কিন্তু দেখি অনেক অ্যাভারেজ ভিউটা আসে একদম 1 মিনিটের।
তো আসলে কি আর বলবো, আমার কিচ্ছু বলার নেই। আমি অনেস্টলি এই কথাটাই বলবো, আমি যাদের ভিডিও দেখি তাদেরটা আমি ফুল ওয়াচ করে দেই। এখন হয়তো বা আমার কাজ এরকমভাবে সবার ভালো লাগে না, সেই জন্য হয়তো বা দেখেন না। এটা যার যার ইচ্ছা, এখানে বলে কয়ে আর কোনো কিছুই হবে না। তবে আমার যেটা মানে সবসময় কর্তব্য ভিডিওটা ফুল ওয়াচ করে দেওয়া এবং আমার ভিডিও রেডি করে প্রতিদিন ছাড়া, সেটাই আমার কর্তব্য, সেটাই আমি করে যাচ্ছি। আর বাদ বাকি অ্যালগরিদম জানে কি করবেন। আমার যতটুকু নিয়ম নীতি আমি তা মেনেই কিন্তু করছি। তো এখানে কিন্তু বেল্টের মাপটা নিয়ে নিলাম। এখানে আমি 11 ইঞ্চি দিয়েছি বেল্টের মাপটা। তো এখানে এইভাবে দাগিয়ে নিলাম, দাগিয়ে তারপর এখান থেকে টুকরা করে কেটে নিব। আর এই যে সালোয়ারটা, এটার কিন্তু অনেক কাপড় বেঁচেছে, মানে মোটামুটি একটা ভালোই টুকরা বেঁচেছে। নেক্সট টাইম অন্য কোনো কাজে লাগানো যাবে আর কি। তো বেল্টের এখানে লম্বাটা দিয়েছি আমি 9 ইঞ্চি নিয়েছি লম্বাটা, আর 5টা নিয়েছি 11 ইঞ্চি। তো এভাবে কিন্তু বেল্টটা কেটে নিলাম, আর ওই কুচিটার সাথে জয়েন দিয়ে তারপরে বেল্টটা রেডি করে নিব। আর এখান থেকে ফিতার জন্য কিন্তু অল্প কাপড় একটু টুকরা বের করে নিব। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।